আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গাইবান্ধা সদর ৮ নং ও ৯ নং ওয়ার্ডে মাঝখানে ঘাঘট লেক পার্ক। এই ঘাঘট লেক পার্কে সুন্দর একটি মনোরম পরিবেশে একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা ঘাঘট লেক পার্ক। একসময় এটা ঘাঘট নদী নামে পরিচিতি ছিল। আজ সেটা দুই মুখে বন্ধ করে দেওয়ার কারণে আজকে ঘাঘট লেক পার্ক নামে পরিচিত পেয়েছে। তাই আমি বলতেছি, আজকে এই ঘাঘট লেক পার্কে প্রচুর কচুরিপানা দেখা যাচ্ছে। এই কচুরিপানার জন্য আমরা দুই পারে দুই ওয়ার্ডের যারা বসবাস করি বাড়িঘরে, তারা দিনের বেলাও মশার কামড় খাই, রাতের বেলাও মশার কামড় খাই। যাই হোক, আমাদের এই খাওয়া খাইয়ের মধ্যেই জীবনটা হয়তো চলে যেতে পারে। তারপরেও আমাদের এই কর্তৃপক্ষের কাছে আমার এই ভিডিওটা যায় কি না জানি না। যদি আপনাদের সামনে এই কচুরিপানা, অপসরণ, অপরিষ্কার এই ভিডিওটি আপনাদের সামনে গিয়ে থাকে, তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, যেন কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গাইবান্ধা সদর ৮ নং ও ৯ নং ওয়ার্ডে মাঝখানে ঘাঘট লেক পার্ক। এই ঘাঘট লেক পার্কে সুন্দর একটি মনোরম পরিবেশে একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা ঘাঘট লেক পার্ক। একসময় এটা ঘাঘট নদী নামে পরিচিতি ছিল। আজ সেটা দুই মুখে বন্ধ করে দেওয়ার কারণে আজকে ঘাঘট লেক পার্ক নামে পরিচিত পেয়েছে। তাই আমি বলতেছি, আজকে এই ঘাঘট লেক পার্কে প্রচুর কচুরিপানা দেখা যাচ্ছে। এই কচুরিপানার জন্য আমরা দুই পারে দুই ওয়ার্ডের যারা বসবাস করি বাড়িঘরে, তারা দিনের বেলাও মশার কামড় খাই, রাতের বেলাও মশার কামড় খাই। যাই হোক, আমাদের এই খাওয়া খাইয়ের মধ্যেই জীবনটা হয়তো চলে যেতে পারে। তারপরেও আমাদের